5 আগস্টের রাজনৈতিক ভূমিকম্পে ক্ষমতা হারানোর পর বছর পেরিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ এখনও খুঁজে পায়নি তার পরবর্তী নেতা। দীর্ঘ 17 বছর ধরে একচ্ছত্রভাবে দেশ শাসন করা দলটি আজ নেতৃত্ব শূন্য, ছন্ন ছাড়া এবং দিশেহারা। দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে আত্মগোপনে, আর দেশে রেখে গেছেন এক টুকরো ছায়া সংগঠন। দলের ভেতরে এখন চরম অস্থিরতা ও আস্থার সংকট। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম প্রায় স্তব্ধ। তৃণমূল নেতাকর্মীরা এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থায়। অনেকে আত্মগোপনে, কেউ কেউ মুখে ফিরিয়েছেন রাজনীতি থেকে। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার স্পষ্ট করে জানিয়েছেন, আর রাজনীতি করবেন না। শেখ হাসিনা দলের দায়িত্ব কাউকে দিচ্ছেন না, এটাই এখন সবচেয়ে বড় সংকট। ওবায়দুল কাদের ভারতে থাকলেও তিনি দায়িত্বে আছেন কিনা তা স্পষ্ট নয়। এমনকি দলের প্রথম সারির নেতারাও মুখ খুলছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাদের নেতা একজনই, তিনি শেখ হাসিনা। দেশে থাকুন বা না থাকুন, তার নির্দেশে দল চলছে। কিন্তু বাস্তবে দল চালানোর মতো কোনো কার্যকর নেতৃত্ব এখনও দৃশ্যমান নয়। এদিকে তৃণমূল নেতারাও আওয়ামী লীগের উপর আস্থা রাখতে পারছেন না। দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। অনেকে মারা গেছেন, অনেকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কেউ কেউ মামলার আসামি হয়ে কারাগারে আছেন। ফলে দলের পাশে থাকার মতো প্রশাসনিক বলয়ও ভেঙে পড়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা একের পর এক বিচারাধীন। সব মিলিয়ে আওয়ামী লীগ এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। নেতৃত্ব নেই, দিশা নেই, কর্মীরা বিভ্রান্ত। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা দলীয় নেতৃত্ব ছাড়তেও রাজি নন, আস্থা রাখতে পারছেন না কারো উপর। ফলে দলটি এখন সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত।